নমস্কার, আপনারা দেখছেন বিটিএন সংবাদ, সাথে রয়েছে আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পাক সমর্থকরা গর্তে লুকিয়েও রক্ষা পাবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বিতর্কিত মন্তব্যের দায়ে আইনজীবী কমরউদ্দিন চৌধুরী গ্রেফতার। কাশ্মীর পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে শিলচরে প্রতিবাদ অব্যাহত। শিলচরে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে পেহেলগামে সন্ত্রাসী আক্রমণে নিহতদের শ্রদ্ধাঞ্জলি। এবারে বিস্তারিত খবর। পাক সমর্থকরা গর্তে লুকিয়েও রক্ষা পাবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের বর্বরতার পরও যারা পাকিস্তানের সমর্থনে মন্তব্য করছেন তাদের বিরুদ্ধে সরকার যে আরও কঠোর হবে তা স্পষ্ট ভাষায় জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার ডিব্রুগড় টিংখং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। বলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই পাকিস্তানকে সমর্থন করে মন্তব্য করবেন তাদের গ্রেফতার তো বটেই, প্রয়োজনে জাতীয় নিরাপত্তা আইনও অর্থাৎ এনএসএ চাপিয়ে দেওয়া হবে, কাউকে রেহাই করা হবে না। পেহেলগাঁও কাণ্ডের পর সামাজিক মাধ্যমে যারা পাকিস্তানের সমর্থনে মন্তব্য করেছেন তাদের ইতিমধ্যে গ্রেফতার করা শুরু হয়েছে। ধৃতদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরপরও পাকিস্তানের সমর্থনে মন্তব্য করার সাহস দেখাচ্ছেন অনেকেই। ভারত বিরোধীদের কেমন করে শায়েস্তা করা যায় সেই ব্যবস্থা সরকার গ্রহণ করবে। তিনি বলেন, আমাদের সংকল্প পত্রে আমরা কিভাবে আসামের উন্নয়ন ও উন্নয়নের দিকে পদক্ষেপ নিয়েছি তা উল্লেখ করেছে। অসমবাসীর সার্বিক উন্নয়নের লক্ষ্যই আমাদের স্বপ্ন, বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আমার প্রধানমন্ত্রী ডাঙৰীয়াই ব্যৱস্থা লব, কিন্তু দেশৰ ভিতৰত থকা সকলকো আমি এৰি দিব নালাগিব। যোৱা কেইটামান দিনত আমি অসমত দেখা পাইছো যে পাকিস্তানক সমৰ্থন কৰি মানুহে ফেচবুক লিখে, ইনষ্টাগ্ৰাম লিখে। আমাৰ ঢিঙৰ এজন MLA আছিলে, তেওঁ পাকিস্তানৰ সমৰ্থনত লিখিছে। আমি সকলোকে কৈছো, কোনোবাই পাকিস্তানক সমৰ্থন কৰি গাঁতৰ ভিতৰত সোমালেও গাঁতৰ পৰা উলিয়াই আনিও জেলত পঠোৱা হ'ব। আমি কাকো ক্ষমা নকৰো। শ্ৰদ্ধাৰ ৰাইজ, আজি আমাৰ অসমতে কিছুমান নেতা আছে, তেওঁলোকে পাকিস্তানত যায়, 15 দিন পাকিস্তানত সোমাই থাকে, আমাৰ ৰাষ্ট্ৰক খবৰ নিদিয়ে। তেওঁলোকৰ পৰিয়ালে পাকিস্তানৰ পৰা দৰমহা নি ভাৰতত ঘৰ সংসাৰ চলায়, আৰু তেওঁলোকৰ ল'ৰা ছোৱালীয়েও ভাৰতীয় নাগৰিকত্ব নলয়। শ্ৰদ্ধাৰ ৰাইজ, আজি এইসকল পাকিস্তানৰ লোকে আমাৰ ৰাজ্যৰ ভিতৰত সোমাই, দেশৰ ভিতৰত সোমাই আমাক দুৰ্বল কৰে। আজি পেহেলগামত পাকিস্তানৰ পৰা সন্ত্ৰাসবাদী আহিছে, কিন্তু ভিতৰত কোনোবাই সহায় নকৰিলে কেতিয়াও মানুহক মাৰিব নোৱাৰিলেহেঁতেন। কোনোবাই ভিতৰত ৰাস্তা দেখুৱাবই লাগিব, কোনোবাই ভিতৰৰ পৰা খবৰ দিবই লাগিব। আরও একজন আইনজীবী গ্রেফতার কাছাড়ে। পেহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানকে সমর্থন করে সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট শেয়ার করার জন্য আরও এক আইনজীবী গ্রেফতার হয়েছেন। কাটিগড়ার পুলিশ শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা আইনজীবী কমরউদ্দিন চৌধুরীকে পাকিস্তানকে সমর্থনকারী একটি পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করার জন্য আটক হয়েছেন। সামাজিক কাজের সঙ্গে যুক্ত কমরউদ্দিন চৌধুরীর গ্রেফতার স্থানীয় অঞ্চলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ পর্যন্ত কাটিগড়া পুলিশ কমরউদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে, যিনি হেফাজতে রয়েছেন। এর আগে সোনাইয়ের নগদির গ্রামের বাসিন্দা আইনজীবী জাভেদ মজুমদার গ্রেফতার হন। এছাড়া আরও 3 জন কাছাড় থেকে গ্রেফতার হয়েছেন। জম্মু ও কাশ্মীর পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে মা জননী সমাজসেবা সংগঠন সহ স্থানীয়দের প্রতিবাদ শিলচরে।
জম্মু ও কাশ্মীর পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে মা জননী সমাজসেবা সংগঠন সহ স্থানীয়দের প্রতিবাদ শিলচরে হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে সংগঠনের সদস্যরা প্রতিবাদ সাব্যস্ত করেন। রবিবার মা জননী সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে কালো কাপড় পরিধান করে সংগঠনের সদস্য সহ স্থানীয় জনগণেরা প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা জানান, যেভাবে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে যেভাবে পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের দাবি রাখেন সরকারের কাছে এবং যারা নিহত হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। তারা আরও বলেন, আসামের মুখ্যমন্ত্রী ও ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি রাখেন অতি সত্বর সন্ত্রাসবাদীদের শনাক্ত করে তাদের ঘরে ঢুকে গুলি করে হত্যা করার জন্য। তারা আরও বলেন, সন্ত্রাসবাদীদের এমনভাবে শাস্তি প্রদান করা হয় যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা সংঘটিত করার আগে সন্ত্রাসবাদীরা ভয়ে কাঁপতে থাকে। যে অঞ্চল থেকে সেইটা সুরসুরি দিয়ে করানো হয়েছে সেই রাষ্ট্র পাকিস্তান রাষ্ট্রের আমরা ধ্বংস চাই, পাকিস্তান রাষ্ট্রের ধ্বংস চাই আমরা। কারণ পাকিস্তান যতদিন এক্সিস্টেন্স থাকবে ততদিন এই ধরনের ইসলামিক সংগঠনগুলো এই ধরনের সংগঠন, এই পাকিস্তানের এই ধরনের সংগঠন ক্রিয়াকলাপ সব সময় চলবে। কারণ তারা স্পষ্টত সেই জেনারেল মুনির বলেছে ওপেনলি, আমরা টু নেশন থিওরির উপরে আমরা রাষ্ট্র বিভাজিত, আমরা মুসলমান, আমরা পাকিস্তানের থ্রেটেনিং দিয়েছে ভারতবর্ষকে। এই তো আর পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই তার সেই ভাষণে করতালি দিয়েছেন। অর্থাৎ পাকিস্তান জনগণ বুঝাতে চায়, পাকিস্তান সরকার বুঝাতে চায়, আমরা হিন্দুদেরকে কখনো আমরা ছাড়ব না। আমরা হিন্দুরা কোনো সময়েই আমরা আগ বাড়িয়ে কোনো হত্যালীলা করতে যায় না, আক্রমণ করে না। কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি, আমরা আমাদের মঠ মিশন সর্বত্র আবেদন রাখছি, আপনাদের শিষ্যদেরকে শুধু ব্রহ্মজ্ঞান দিবেন না, বাস্তব জ্ঞানে কিভাবে লড়াই করে বাঁচতে হয় তারও শিক্ষা দিন। আজকে আমরা মাঝিনী সমাজসেবা সংগঠন এবং 21 নম্বর ওয়ার্ডের 89 বুথ কমিটির আমরা সদস্যরা সব মিলে আজকে এই যে কাশ্মীর বেলগাম যে নৃশংস হত্যা হয়েছে 27 জনের, তার প্রতিবাদে আজকে আমরা বাইরেছি। আমরা পাকিস্তানকে হুঁশিয়ার করতে চাই যে এইভাবে তারা যেভাবে আমরা এই 27 জনকে মারছে, এটার বদলা তো আমরা মোদী সরকারে দিবা। আমরা বিশ্বাস আছে, আমরা আর্মির উপরে, আমরা সরকারের উপরে বিশ্বাস আছে, কিন্তু আমরা হুঁশিয়ার দিতে চাই যে আগামী দিনে এরকম যাতে তারা চিন্তাধারা না করে, নাইলে তারা নিস্তনাবুদ থাকতো না। আমরা চাই যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলতাম। আমরা হিন্দুরা আমরা কোনো সময় কেউ লোকে আগুইয়া লাগার চাই না, আমরা লাগার চেষ্টা করি না, আমরা সবসময় শান্তভাবেই থাকতে চাই। কিন্তু এইভাবে কয়েকদিন পরে পরে যদি আমরা হিন্দুরা মধ্যে এরকম অত্যাচার হয়, তাহলে আমরা ঠিক টাকাটা আর বেশি দিন থাকা যেত না। হিন্দু একবার যদি জাগিয়ে উঠে তাহলে হিন্দুরে আটকানি মুশকিল আছে। আমরা সরকার, আমরা প্রশাসনের প্রতি আমরা অনুরোধ যে এইসব যে কার্যকলাপর যত তাড়াতাড়ি সম্ভব এইসব বন্ধ হইতো আর তার অ্যাকশন নেওয়া হইতো। আমরা 27 জনের মারছে, তারা 27,000 মারতো। আমরা এই দাবি, পাকিস্তান পাকিস্তান পাকিস্তান। শিলচর 19 নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে পেহেলগামের সন্ত্রাসী আক্রমণে নিহতদের শ্রদ্ধাঞ্জলি। শিলচর 19 নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রীর মন কি বাতের 121তম পর্বে এলাকার বিজেপি কর্মকর্তারা জমায়েত হন দেবযানী দাস চৌধুরীর বাড়িতে। মন কি বাত শুরু হওয়ার আগে বিজেপি কর্মকর্তারা পেহেলগাঁওয়ে সন্ত্রাসী আক্রমণে নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এরপর মোমবাতি জ্বালিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানটি ওয়েস্ট আজাদ হিন্দ রোডের 81 নম্বর বুথের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। মন কি বাত কার্যসূচি সমাপনের পর বিজেপি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের আলোচনার বিভিন্ন প্রসঙ্গ টেনে আলোকপাত করেন। প্রথম যখন শুরু হয়েছিল তখন ভারতের প্রধান বিরোধী দল থেকে আরম্ভ করে প্রত্যেক বিরোধী দল ওরা অনেক সমালোচনা করছিল যে প্রধানমন্ত্রী বোধহয় চাইছেন যে ওনার মন কি বাতে পদের অপব্যবহার করে
মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে উনি কি বিজেপির প্রচার করবেন। কিন্তু একে একে 121টি এপিসোড শেষ হয়ে গেল, কিন্তু আজকে অবধি কোনো বিরোধী নেতৃত্ব এই সিদ্ধান্ত বুঝতে পারেননি বা কোনো আঙ্গুল তুলে বলতে পারেননি যে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে একটিও রাজনৈতিক শব্দ প্রয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর মন কি বাত যে ব্যাপারটা, সেটা হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের জনগণের কাছে উনার মনের যে কথাগুলো এইগুলো উপস্থাপন করা, এবং উনার এই উপস্থাপনের ফলে ভারতের জনগণ যদি কোনোভাবে উপকৃত হন সেই প্রয়াসটুকু, এবং জনগণকে সত্যি ইনফরমেশন দেওয়া, সেটাই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য। আজকেরও শুরুতে প্রধানমন্ত্রী পুলওয়ামা হামলার ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করে উনি ইসরো নিয়ে কথা বললেন, কে কস্তুরী রঞ্জনের যে অবদান এবং ভারতের স্যাটেলাইট মিশন থেকে শুরু করে অ্যাগ্রো সেক্টর এবং আতঙ্কীদের উপর যে আমাদের সমগ্র ভারতবর্ষের যে আক্রোশ, এবং সঙ্গে সঙ্গে এটাও প্রকাশ করে দিলেন যে পৃথিবীর সমগ্র দেশ থেকে বার্তা আসছে যে ভারতবর্ষের পাশে আছে, এবং এতে একটা ইন্ডিকেশন দেখা গেল যে ভারতবর্ষের বিদেশ নীতি এখন কত সুন্দর, যে সমগ্র বিশ্ব ভারতবর্ষকে এই উগ্রপন্থী দমন করার জন্য ওরা ভারতের প্রতি সমর্থন জাহির করেছে। এই সম্পূর্ণ ব্যাপারগুলা এবং মহিলা সশস্ত্রীকরণ থেকে আরম্ভ করে আমাদের ভারতবর্ষের যে মূল বৈশিষ্ট্য, যে বসুধৈব কুটুম্বকম, মায়ানমারের ভূমিকম্পে ভারতীয় সেনার যে ভূমিকা, সে ব্যাপারে প্রধানমন্ত্রী উনি তার আজকের এই আধ ঘন্টার বক্তব্যে উনি সম্পূর্ণ তুলে ধরলেন। একটি কথা বলেননি যে বিহারের নির্বাচন চলছে, এই ব্যাপারে কোনো কথা বলেননি বিজেপির কথা, বলেননি কংগ্রেসের কথা, কারো কথা বলেননি, শুধু বলেছেন ভারতবর্ষের জনগণের কথা। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমাদের 81 নম্বর বুথ সেন্টারের পক্ষ থেকে আন্তরিক। কাশ্মীরের ঘটনা নিয়ে উত্তাল তারাপুর শিববাড়ি এলাকা। কাশ্মীরের ঘটনা নিয়ে উত্তাল তারাপুর শিববাড়ি এলাকা। রবিবার তারাপুর জিপিতে পাকিস্তানের জাতীয় পতাকা এবং প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। সারা দেশে চলে থাকা প্রতিবাদের সঙ্গে তাল মিলিয়ে এদিন বিক্ষোভ প্রদর্শন করেছেন এলাকার জনগণ। দাবি একটাই, যে কোনো অবস্থায় দেশের ভেতরে এবং বাইরে যেসব জেহাদিরা রয়েছে তাদের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ যেন গুনে গুনে বের করে উপযুক্ত শাস্তি প্রদান করেন। पाकिस्तान मुर्दाबाद 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 पाकिस्तान मुर्दाबाद 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 जय श्री राम 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 गोली मारो देश के गद्दारों को देश के गद्दारों को गोली मारो पाकिस्तान का धर्म मारवाड़ी আজকে আপনারা প্রতিবাদ জানিয়েছেন বিষয়টা। নমস্কার, তারাপুর জিপির প্রত্যেকজন দেশভক্ত নাগরিকবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই। আজকে আমরা ইদানিংকালে আপনারা নিশ্চয়ই অবগত যে কাশ্মীরে পেহেলগামে যে নৃশংস হত্যা তাণ্ডব চালিয়েছিল উগ্রবাদীরা, পাকিস্তানি উগ্রপন্থীরা, তার প্রতিবাদ জানিয়ে আমরা পাকিস্তানের যে ফ্ল্যাগটা রয়েছে সেটাকে আমরা চালিয়ে দেই। সাথে সাথে আমরা পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ওনারও কুশপুতুল দাহ করি, কারণ আমরা ভারতীয় জনসাধারণ
বা সনাতন ধর্মাবলম্বী ভারতের যে সংস্কৃতি আদর্শ সেটাকে মেনে নিয়ে আমরা শান্তি চাই এবং অশান্তি সৃষ্টিকারী বিভেদকামী শক্তিগুলির যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে পেহেলগামে, যে পর্যটকদের উপর নির্বিবাদে অত্যাচার চালিয়ে ধর্মকে ম্লান করে তারা অত্যাচার চালিয়েছিল, তার প্রতিবাদ জানিয়ে তারাপুর জিপিবাসী আমরা যারা দেশভক্ত নাগরিকবৃন্দ আজকে তার প্রতিবাদ জানাই। এবং বিশেষ করে অভ্যন্তরীণ ভারতবর্ষের যারা সন্ত্রাসবাদীরা রয়েছে, আমরা সন্ত্রাসবাদীই বলবো, কারণ ওনারা যেভাবে রাজনীতিকরণ করছে সেটা কিন্তু আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না। আমাদের উপর অত্যাচার চলবে, বারবার অত্যাচার চলবে, আর আমরা এইভাবে তাদের অত্যাচার সহ্য করব তা আমরা মেনে নিতে পারি না। তাই আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের অমিত শাহজিকে আমরা অনুরোধ জানাবো যাতে পেহেলগামে যে নৃশংসভাবে হত্যা লীলা চালিয়েছিল উগ্রবাদীরা, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা তারাপুর জিপির দেশভক্ত নাগরিকবৃন্দের পক্ষ থেকে আমরা করজোড়ে নিবেদন জানাই এবং আমরা আশা রাখি অতি সত্বরই আমাদের এই মনস্কামনা পূর্ণ হবে এবং জেহাদিরা তাদের নগ্ন রূপ যেভাবে দেখিয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হবে, এই বলে আমরা আজকের দিনে পাকিস্তান হায় হায় পাকিস্তান হায় হায় পাকিস্তান মুর্দাবাদ 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 পাকিস্তান মুর্দাবাদ 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 ইসলামিক জিহাদি মুর্দাবাদ 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 ইসলামিক জিহাদি মুর্দাবাদ 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 ইসলামিক জিহাদি হুঁশিয়ার 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 ইসলামিক জিহাদি হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। লংতরাই মশলার বার্ষিক সভা অনুষ্ঠিত শিলচরে। লংতরাই মশলার বার্ষিক সভা অনুষ্ঠিত হয় শিলচর এনএস এভিনিউর এক বিবাহ ভবনে। এদিনের অনুষ্ঠানে মূলত প্রতিষ্ঠানের অগ্রগতি ও মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে কর্মচারীরা তাদের মতামত তুলে ধরেন। এছাড়াও কাজের নিরিখে বিভিন্ন স্তরের কর্মচারীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে লংতরাই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবাইকে ছোট্ট রাজ্য ত্রিপুরায় আমরা আছি, ত্রিপুরা থেকে আমরা এই জায়গায় ছুটে এলাম। আমাদের প্রোডাক্টের ব্র্যান্ড নেম হচ্ছে লংতরাই। আমাদের রাজ্যের একটি বিখ্যাত পাহাড়ের নাম দিয়ে আমাদের ব্র্যান্ড নেমটা হয়েছে। আজকে রাজ্যটা ছোট হলেও আমরা একদম গর্বের সাথে বলতে পারি আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে আমরা যাচ্ছি। একের পর এক আমরা প্রত্যেকটি রাজ্যকে আমরা দখল করছি আমাদের লংতরাইয়ের মধ্য দিয়ে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনাদের বরাকবেলি 2022-23 থেকে আমরা কাজ শুরু করেছিলাম। সেই সময় আমাদের প্রোডাক্টের যে পরিমাণ প্রোডাক্ট আপনাদের এখানটায় চলত বা আমরা বাজারজাত করতে পেরেছি বা পারছিলাম, এবং সেটা আজকে 2024 পেরিয়ে যখন আমরা 25-এ ঢুকলাম, ঢোকার পর আমরা গর্বের সঙ্গে আমরা বলতে পারি আমাদের এই প্রোডাক্ট আপনাদের বরাকবেলি বিভিন্ন আনাচে কোনাচে এখন নাড়াচাড়া করছে। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়া আমরা যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার একটি বাস্তবে রূপ দিতে পারছি। বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এইসব সাইডেও আমাদের এই প্রোডাক্ট যাচ্ছে, আমাদের বাজারজাত হচ্ছে। পাশাপাশি আমরা শুনে আনন্দিত হবেন যে ইতিমধ্যে গুয়াহাটিতে আমরা আমাদের বাজার দখল, একটা দারুণ একটা বাজার আমরা দখল করে নিচ্ছি। মণিপুর ও চলছে, মিজোরাম আমাদের প্রোডাক্ট পৌঁছে গেছে। এইভাবে একের পর এক শুধু আমরা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নই, আমরা বহিরাজ্য পাড়ি দিচ্ছি। ফলে আমাদের উদ্দেশ্য রয়েছে আপনাদের সকলের মাধ্যমে আমরা প্যান ইন্ডিয়াতে
যাওয়ার জন্য লেভেলে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট পরিকল্পনা রয়েছে। আমাদের মাননীয় এমডি মহোদয় শ্রী রতন দেবনাথের যে পরিকল্পনা এবং ওনার যে স্বপ্ন, সেটা আমরা সবাই মিলে আমরা যখন কাজ করছি, সেটা যখন বাস্তবে পরিণত করার ক্ষেত্রে আমরা যখন ওনার পাশে দাঁড়াচ্ছি। ৭১তম বাৎসরিক উৎসব উপলক্ষে শিলচর শিব শঙ্করী মন্দিরের বিশেষ অনুষ্ঠান পূজা অর্চনা মহাপ্রসারিত করুন। ধারাবাহিকতা বজায় রেখে এবছরেও শিলচর শিবশঙ্করী মন্দিরের বাৎসরিক উৎসব আয়োজিত হলো রবিবার। ৭১তম বাৎসরিক উৎসব উপলক্ষে দিনভর পূজার্চনা সহ মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। পাশাপাশি মা রক্ষাকালীর বিশেষ পুজো সহ হোম যজ্ঞাদি হয়। মন্দিরের সেবায়িত অকুল গোয়ালা ওই মন্দিরের ঐতিহাসিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সবাইকে আমার পুজোর শুভেচ্ছা। আমরা প্রত্যেক বছর বৈশাখের অমাবস্যায় শ্রী শ্রী রক্ষাকালী মার পূজা অনুষ্ঠিত করি, উৎসব করি এবং সবাই সাহায্য করেন, চাউল ডাল তেল মশলা থেকে সব কিছু। তারপর আমরা 1000 1200 1300 1000 মাসের মতো আমরা প্রসাদ খাওয়াই, সবাই আনন্দ ফুর্তি করে যায়। এটা নিজেই মন্দির মনে করিয়া, কোনো কমিটি নাই, আমি একলাই সব কিছু সবাই সহযোগিতা আমি চালাইয়া নিতে পারছি মজা। এবং যারা প্রসাদ খাইয়া যায় খুব আনন্দ সইতে, খুব খুশি, মানে এত খুশি যা মানে কোয়ার মতো নাই। তাই আমি সবকাই বলি, নিজের মনে করিয়া এই মন্দিরে আইয়া ইচ্ছা মতে পূজা প্রার্থনা সব কিছু করতে পারেন, এতে কোনো বাধা বিঘ্ন নাই। এবার ৭১ বছর পূর্ণ হইল আপনার পূজা। 1954 ইংরেজি থেকে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আর আজ পর্যন্ত ৭১ বছর সম্পূর্ণ হইল এই শিবশঙ্করী মন্দির এবং রক্ষাকালীর মন্দির। এটা মন্দির প্রতিষ্ঠা বলতে আমরা এখানে পিলারি ডিপার্টমেন্টের আমরা যে বাবা কাকা জেঠারা ফোর্থ কোম্পানির চাকরি করিয়া আমরা সেসব যেমন শত্রুমোহন দেব, বাসুদেব এবং দেশের আরো কয়েকজন আসেন, সবাই মিলিয়া এই মন্দির খুঁটি লিয়া লাকড় সব কিছু দিয়ে মন্দির গঠন করা হয়েছে। তারা সাহায্য এবং মন্দির গঠন করতে গিয়ে একটা লটারি খেলা হয়েছিল, গরু বাছর শিবির দিয়া সবাই উন্নতি, সবাই খুশি। এই পয়সাতে আজ পর্যন্ত এই মন্দির গড়া হয়েছে। এখন পর্যন্ত সবার আশীর্বাদে মন্দির সুন্দরভাবে চলে যাক। এখানে কোনো ওয় নাই। নিত্য পূজা, সকাল বিকাল নিত্য পূজা, বিকালও নিত্য পূজা হয়, মানে সন্ধ্যা আরতি হয়, সকালে নিত্য পূজা হয়ে যায়। এবং যে যার পুরা করে, বাবাই পুরা করে, সবাই আইয়া এখানে পূজা দেয়। সেটা বহু পূর্ণ জায়গা থেকে দূর থেকে এখানে মন্দির আয়। তারা বাড়ির সামনে মন্দির থাকা সত্ত্বেও না এখানের মতো আরাম কোনোখানে পাওয়া যায় না। এটা তো মানে সবের আশীর্বাদে সবে মানে এত বছর থেকে যোগাযোগ আছে এবং সাহায্য করে। এই যে কালী পূজা বহু জনের চাল ডাল তেল মশলা এবং সবকিছু দেয়া সাহায্য করছে। অনূর্ধ্ব 16 আন্তর্জাতিক বিদ্যালয় ক্রিকেটে রবিবারে 2টি ম্যাচে জয়লাভ করল যথাক্রমে MSCM সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং নর্থস্টিং HS স্কুল। শিলচর ডিএসের অনূর্ধ্ব 16 আন্তঃবিদ্যালয় নিউ অক্সফোর্ড ক্রিকেটে রবিবারে 2টি ম্যাচে জয়লাভ করল যথাক্রমে MSCM সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং নর্থস্টিং HS স্কুল। প্রথম ম্যাচটি MSCM স্কুল 3 উইকেটে হারায় রামানুজ বিদ্যা মন্দিরকে। ইন্ডিয়া ক্লাবের মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলাটিতে নর্থস্টিং স্কুল 62 রানে পরাজিত করে হলি চাইল্ড স্কুলকে। আমন্ত্রণ জনাই সম্বৰ্ধনা উপলব্ধি হোৱাৰ বাবে আমি সম্বৰ্ধনা অনুষ্ঠানলৈ আগবাঢ়ি
দীর্ঘায়ু কামনা কৰিছোঁ আৰু সদায় যাতে সমাজৰ কামত ব্ৰতী হৈ থাকিব পাৰে তাৰ বাবে ভগৱানৰ ওচৰত এইবাৰ আমি সম্বৰ্ধনা কাৰ্যসূচী ষ্টাৰ্ট কৰি ডক্টৰ নাৰায়ণ বিদ্যাসাগৰ সিংহ সাহিত্য একাডেমী বঁটা প্ৰাপক গুৰুতৰম কলেজৰ অধ্যাপক সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেটে প্রথম রাউন্ডে রবিবার কার্বি আংলংকে হারায় শিলচর। নুরুদ্দিন আহমেদ সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডে রবিবার কার্বি আংলংকে হারিয়ে জয়লাভ করেছে শিলচর জেলা দল। খেলাটি অনুষ্ঠিত হয় হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। দলের প্রত্যেক সদস্য সহ কোচ ম্যানেজারকে অভিনন্দন জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সচিব সহ অন্যান্য কর্মকর্তারা। আগামী মঙ্গলবার লক্ষ্মীপুরের বিরুদ্ধে খেলতে নামবে শিলচর জেলা দল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পাক সমর্থকরা গর্তে লুকিয়েও রক্ষা পাবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বিতর্কিত মন্তব্যের দায়ে আইনজীবী কমরউদ্দিন চৌধুরী গ্রেফতার। কাশ্মীর পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে শিলচরে প্রতিবাদ অব্যাহত। শিলচরে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে পেহেলগামে সন্ত্রাসী আক্রমণে নিহতদের শ্রদ্ধাঞ্জলি। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।